আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার, বললেন প্রেস সচিব। ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ, সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি শতভাগ চূড়ান্ত। তারেক রহমান ফিরলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি, বললেন ইসি সচিব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার, বললেন প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আরও লেখেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সাহায্য করছে কিনা, উত্তরে তখন প্রেস সচিব বলেন, সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানো সহ চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে। তিনি আরও লেখেন, সরকার দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন। বেগম জিয়ার অসুস্থতা বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচিত বিষয়। তার দ্রুত রোগ মুক্তি কামনা করছেন দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ। বিএনপি চেয়ারপারসন বর্তমানে লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা এবং বিদেশে যাওয়ার অনুমতি একটি গুরুত্বপূর্ণ মানবিক ও রাজনৈতিক দাবি হিসেবে উঠে এসেছে। তার স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার এই বিষয়ে সর্বোচ্চ নমনীয়তা দেখাচ্ছে এবং সকল প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ, সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট। অফিস কক্ষে বসে ঘুষ নেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জহুরুল হক। তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা। এর প্রতিক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তা জহুরুল হক তার ফেসবুক পোস্টে লেখেন, সাংবাদিক নামধারী কিছু বাচ্চা পরিকল্পিতভাবে পেছনে লেগেছে, আর ধৈর্য ধারণ নয়, আইনিভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ। ভূমি কর্মকর্তার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় তিনি তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে 500 টাকার একটি নোট গ্রহণ করেছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা সবার জন্য নির্ধারণ করা থাকে, যে পরিশ্রম করে না তাকেও 500 টাকা দেওয়া লাগে। একজন সরকারি কর্মকর্তার এমন ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে পাংশা প্রেস ক্লাবের আহ্বায়ক এম.এ. জিন্না বলেন, অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশ করায় কোনো কর্মকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে এ ধরনের গালাগাল করে ফেসবুকে পোস্ট করে তা অবশ্যই নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের ভূমি অফিসগুলোতে এমন অনিয়ম ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। এই ঘটনা আবারও সরকারি সেবা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল। স্থানীয় দুর্নীতি দমন সংস্থা এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি শতভাগ চূড়ান্ত। নির্বাচনের ট্রেন দ্রুত গতিতে ছুটছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পর প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে আগামী 10ই ডিসেম্বর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা। অতঃপর পরের দিন 11ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে তফসিল ঘোষণার আগে 9ই ডিসেম্বর প্রধান বিচারপতি সাদ রেফাত আহমেদের সঙ্গে নাসির উদ্দিন কমিশনের সাক্ষাতের কথা রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী বছরের রমজানের আগে সার্বিক বিবেচনা করে 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের টাইমফ্রেম করে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট। দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করে তফসিল ঘোষণার অপেক্ষায় নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন শেষে নির্বাচন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ।
এতে আসন্ন নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়। নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি যাচাই করতে যুক্তরাষ্ট্রের পাক নির্বাচন পর্যবেক্ষক দল আসার কথা রয়েছে। তারেক রহমান ফিরলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে বিএনপি ও জামাতি ইসলামী তাদের নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিক ও মিত্রদের সাথে আসন সমঝোতার বিষয়টিও দ্রুত সমাধান করতে যাচ্ছে। তবে এই সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। অনেকে বলছেন মায়ের অসুস্থতার সময় ছেলের দেশে ফিরে আসা উচিত। অবশ্য তারেক রহমান নিজেও এক পোস্টে নিজের দেশে ফিরে আসার বিষয়টি নিয়ে লিখেছেন। তারপরেও এ নিয়ে নানান আলোচনা হচ্ছে। তিনি নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন কিনা তা নিয়েও অনেক কথা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফিরে আসা উচিত। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর তিলারা চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ও দলের স্বার্থে নির্বাচনের আগেই দেশে ফিরে আসা উচিত। তিনি দেশে ফিরে এলে নির্বাচনী উচ্ছ্বাস ও উদ্দীপনা আরও ব্যাপকভাবে বেড়ে যাবে। এর ফলে নির্বাচন বাছালে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে তাহলে সেগুলো একেবারে নস্যাৎ হয়ে যাবে। তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি বললেন ইসি সচিব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করতে আইনগত কোনো ধরনের জটিলতা নেই, প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। এখন বাকি তফসিল ঘোষণা। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন সবাই তফসিলের কার্যসূচি সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কারা রিটায়ারিং অফিসার, সহকারী রিটায়ারিং অফিসার হচ্ছে তাও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কথা তো আমরা বলে আসছি, সেক্ষেত্রে 8ই ডিসেম্বর থেকে যে কোনো দিন হবে, আর ভোটের তারিখও হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোনো একদিন। ইসি সূত্র বলছে, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের খসড়া তৈরি হয়েছে। ভাষণে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হবে। ভোটার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে কয়েকটি সতর্কবার্তা। তফসিল ঘোষণার পর থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম শুরু করবে ইসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।